হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আইটি কথার পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আদনান হাসান। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে মেনু বার ক্রিয়েট করতে পারি এবং সে সম্পর্কে বেশ কিছু তথ্য দেখেছি। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ড্রপডাউন মেনু ক্রিয়েট করতে পারি। তবে শুরুতে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিও নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের টিউটোরিয়ালগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটি আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। এবং আপনারা কে কিরকম ডিজাইন করতেছেন সেটিও আমাদের মাঝে শেয়ার করতে পারেন। আপনারা যদি ফেসবুকে আইটি কথা লিখে সার্চ দেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপ পাবেন, এখানে আপনাদের ডিজাইনগুলো শেয়ার করতে পারেন। আপনাদের জন্য এই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো বরাবরের মতোই আমি আমাদের প্রজেক্ট ফাইলটিকে নোটপ্যাডে ওপেন করে রেখেছি। এখানে আমরা গত পর্বে কোডগুলোকে রেখে দিয়েছি এবং এখানে আমরা বেসিক একটি এডিট করেছি। ইউএল এর আইডি দিয়েছি মেনু এবং আমরা এখান থেকে ইউএল এর পরিবর্তে এখানে আমরা আইডি মেনু দিয়ে সবগুলোকে সিলেক্ট অবস্থায় রেখেছি। এখন আমরা যদি এর আউটপুটটা দেখি তাহলে আমরা ঠিক এরকম দেখতে পাবো। তো আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আমাদের এখানে যতটুকু পর্যন্ত মেনু আইটেম আছে ঠিক ততটুকু অংশ জুড়ে কিন্তু আমাদের এখানে মেনুগুলো শো করতেছে। বাট আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যে আমাদের এখানে যতটুকু ওয়েবসাইট থাকে ঠিক ততটুকু অংশ জুড়ে আমাদের মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে। তো আমরা সেই কাজটি কিভাবে করতে পারি? তো সেটি করার জন্য আমরা জাস্ট এই মেনুর যে ইউএল আইডিটা আছে জাস্ট আমরা এটাকে স্টাইল দিব। তো প্রথমে আমরা এটাকে উইডথ দিচ্ছি, উইডথ 960 পিক্সেল, এটি হলো একটি ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড উইডথ। এবং এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো আমরা মেনু বারে যে ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়েছি আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে দিব। তো আমরা জাস্ট এখান থেকে ULLIA এটার মধ্যে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটি ইউজ করছি জাস্ট আমরা সেটি ওইখানে দিয়ে দিব। তো আমি এটাকে কপি করে নিয়ে নিলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে কোনো কিছু শো করছে না। এর কারণ কি? আমরা তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারও দিয়েছি এবং এটার উইডো দিয়েছি, তারপরে আমাদের এখানে কেন এটা শো করতেছে না? এর কারণ আমাদের এখানে একটা মিনিমাম হাইট দিতে হবে। তো মিনিমাম হাইট দেওয়ার জন্য আমরা এখানে লিখতেছি মিন হাইট। তার মানে এখানে আমরা যদি কোনো এলিমেন্টকে মিনিমাম হাইট দিতে চাই তাহলে আমরা জাস্ট এভাবে মিন হাইট দিয়ে দিব। এখন আমরা এখানে হাইট দিচ্ছি 40 পিক্সেল। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে একটি মিনিমাম হাইট চলে আসছে। তবে আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আমরা এটাকে জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি এবং আমাদের যে মেনু বারটা সেটা কিন্তু অ্যাকুরেট হয় নাই, আমাদের এখানে কিন্তু একটু কম আছে। তো জাস্ট আমরা এটাকে এখন ফিক্সড করে দিব। তো এটাকে রাইট ক্লিক করতেছি এবং ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা এখান থেকে যে হাইটটা দিয়েছি এটাকে কিবোর্ডের আপ এন্ড ডাউন কি প্রেস করে আমরা এটাকে ফিক্সড করে দিব। তো আমি এখানে 42 পিক্সেল। এখন আমরা জাস্ট এটাকে কপি করে আমাদের নোটপ্যাডে দিয়ে দিব। তো আমি এখানে 42 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখন এটা সম্পূর্ণ অ্যাকুরেট আছে। এভাবে খুব সহজে আমরা এগুলোকে করতে পারি। এরপর আমরা দেখব কিভাবে আমরা মেনু বারে যে কোনো আইটেমের উপর মাউসের কার্সার নিলে আমাদের নিচ থেকে একটি মেনু বের হয়, মানে ড্রপডাউন মেনু বের হয়। তো আমরা সেই কাজটি কিভাবে করতে পারি এখন আমরা সেটাই দেখব। তো সেটা করার জন্য আমরা জাস্ট নোটপ্যাডে চলে যাচ্ছি। তো এখন আমরা যে আইটেমের উপর আমাদের মেনুটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই আইটেমের যে এলআই যে ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগটা রয়েছে, এন্ডিং ট্যাগটাকে আমরা এখানে একটি স্পেস দিব। স্পেস দিয়ে আমরা এর মাঝখানে আমরা আরো একটি মেনু ক্রিয়েট করব। তো যেমন আমি এখানে লিখতেছি ইউএল। তো আমি এটাকে প্রথমেই ডেড অবস্থায় রাখতেছি হ্যাশট্যাগের সাহায্যে এবং আমরা এখানে লিখে দিচ্ছি ডেমো মেনু। তো এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা এখানে 4টি ডুপ্লিকেট করে নিচ্ছি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি তাহলে আমরা দেখতে পাবো। তো আমরা এটাকে জুম আউট করে নিচ্ছি। আর এখন আমরা দেখতে পাবো আমাদের এখানে সার্ভিসের নিচে আরো একটি মেনু বার চলে আসছে। এখন আমরা এটাকে স্টাইল দিব। তো এটাকে স্টাইল দেওয়ার জন্য আমরা আমাদের নোটপ্যাডে এটাকে সিলেক্ট করতেছি। তো আপনারা এখানে বিষয়টি লক্ষ্য করবেন কিভাবে সিলেক্ট করতে হয়। আমরা এটাকে নিচে সিলেক্ট করতেছি। আমাদের এখানে ইউএল এর আইডি মেনু, তো আমরা এখানে মেনু দিচ্ছি ইউএল এর আইডি মেনু। এরপর আমাদের এখানে এলআই, ইউএল এর উপাদান কিন্তু এলআই, সো আমরা এখানে দিচ্ছি এলআই। এরপর আমাদের এই এলআই এর উপাদান কিন্তু ইউএল, সো আমরা এখানে দিচ্ছি ইউএল। এখন আমরা জাস্ট এটাকে স্টাইল দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি সার্কেল চলে আসছে, আমাদের প্রতিটি এলিমেন্টের শেষে একটি সার্কেল চলে আসছে। তো প্রথমে আমরা এটাকে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ এটাকে আমরা প্রথমে নান করে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে যে সার্কেলগুলো ছিল সেগুলো চলে গিয়েছে। এরপর আমরা এখান থেকে
এই এলআইটাকে সিলেক্ট করার জন্য এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, এখানে নিচে পেস্ট করতেছি। এই ইউএল এর উপাদান কিন্তু এলআই, তার মানে আমরা ইউএল এর আইডি দিয়েছি মেনু, এরপর আমাদের ইউএল এর উপাদান হলো এলআই, এরপর এলআই এর উপাদান হলো ইউএল আবার এলআই। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউএল আবার এলআই। এখন আমরা জাস্ট এগুলোর মধ্যে স্টাইল দিব। তো এখানে আমরা গত পর্বের ইউএল এলআইটাকে ফ্লুইড লেফট করেছি, এটাকে আমরা জাস্ট এখন আমরা ইউএল এলআইটাকে ফ্লুইড নান করে দিব। তো আমরা জাস্ট এটাকে ফ্লুইড নান করে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে মেনুগুলো ছিল সেগুলো এখন নিচে নিচে চলে আসছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশে একটি গ্যাপ সৃষ্টি হয়েছে। এই গ্যাপটি কিন্তু আমরা এখানে দেই নাই, এটা ব্রাউজার ডিফল্ট অবস্থায় একটি গ্যাপ দিয়ে দেয়। তো আমরা জাস্ট এটাকে পেডিং 0 করে দিব। তো পেডিং 0 করার জন্য আমরা জাস্ট এখানে এটাকে একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে আমরা পেডিং 0 করে দিচ্ছি, মেনু এলআই ইউএলটাকে পেডিং 0। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই পাশে যে পেডিংটা ছিল সেটি চলে গিয়েছে। তবে আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করতেছেন যে আমাদের এই পাশে বর্ডার চলে আসছে, এই বর্ডারটি আসছে আমাদের এই এলআই থেকে। আমরা যে এখানে বর্ডারটি দিয়েছি বর্ডার রাইট, আমাদের এখানে বর্ডার রাইট চলে আসছে। তো আমরা এটাকে এখন নান করে দিব। তো আমরা জাস্ট এখানে নান করতেছি, বর্ডার রাইট নান। এখন আমাদের এখানে তো বর্ডার হবে উপরে, উপরে নিচে। সো আমরা এখানে দিচ্ছি বর্ডার টপ 1 পিক্সেল সলিড রেড। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের রাইট সাইডে যে বর্ডার ছিল সেটি রিমুভ হয়ে গিয়েছে এবং আমাদের এখানে বর্ডার টপ দেওয়াতে আমাদের এখানে নিচে নিচে চলে আসছে। তবে আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করতেছেন যে আমাদের উপরের যে এলিমেন্টটা সেটিরও কিন্তু বর্ডার চলে আসছে। তবে এখন কিন্তু আমাদের এটি দেখতে মোটেও ভালো দেখাচ্ছে না। তো এটাকে আমরা বর্ডার নান করার জন্য আমরা জাস্ট এখানে লিখতেছি, এটা যে ফার্স্ট চাইল্ড আছে আমরা সেটিকে এটি সিলেক্ট করতেছি। তো আমাদের এখানে সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। এখানে আমরা দিব কোলন ফার্স্ট চাইল্ড, এটাকে আমরা বর্ডার টপ নান করে দিব, বর্ডার টপ নান। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের উপরে যে বর্ডারটি ছিল সেটি কিন্তু এখন চলে গিয়েছে। এভাবে খুব সহজে আমরা এই কাজগুলোকে করতে পারি। এরপর আমরা দেখবো আমাদের মেনুর নিচে যে শেডুটি চলে আসছে, আমাদের এখানেও কিন্তু একটা শেডু চলে আসছে। এই শেডুটিকে আমরা কিভাবে আমাদের ফুল অংশ ফুল ব্যাকগ্রাউন্ডটাতে আমরা দিতে পারি, বাট আমাদের নিচে নিচে কোনো শেডু হবে না, আমাদের এখানে এই ব্যাকগ্রাউন্ডের নিচে শেডু হবে। তো সেটি করার জন্য আমরা এখানে ইউএল এলআইটাকে যে শেডুটা দিয়েছি আমরা জাস্ট এটিকে এখান থেকে নিয়ে আমরা এই মেনুতে দিয়ে দিব। এখন যদি আমরা এটিকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে ফুল অংশ জুড়েই আমাদের শেডু চলে আসছে। তো আপনারা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মেনু ক্রিয়েট হয়েছে, ড্রপডাউন মেনু ক্রিয়েট হয়েছে, বাট আমরা যখন সার্ভিসের উপরে মাউসের কার্সার নিয়ে রাখবো তখনই কিন্তু আমাদের এখানে মেনুটা শো হবে। কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে না, এটা না হয় আমাদের এখানে এই মেনুটা এমনিতে শো হয়ে আছে, বাট আমাদের কিন্তু এটা হবে না। আমরা যখন সার্ভিসের উপরে মাউসের কার্সার নিয়ে রাখবো তখনই কিন্তু আমাদের এখানে মেনুটা শো হবে। তো সেটা করার জন্য আমাদের এখানে এই মেনু এলআই ইউএল এটা পজিশন অ্যাবসলিউট করতে হবে। তো আমরা এখানে জাস্ট পজিশন অ্যাবসলিউট করতেছি, পজিশন অ্যাবসলিউট। আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে এটা প্রথমে অনেক দূরে থাকবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লেফট -99999 পিক্সেল। এখন আমাদের এখানে যে এলিমেন্টটাকে আমরা পজিশন অ্যাবসলিউট দিয়েছি তার যে আগের ট্যাগ, মানে আমরা ইউএল কে পজিশন অ্যাবসলিউট করেছি, তার আগের ট্যাগ হলো এলআই। তো এটাকে আমাদের পজিশন রিলেটিভ করতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে এলআই চলে যাচ্ছি, এটা আমরা পজিশন রিলেটিভ করে দিচ্ছি, রিলেটিভ। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে এখন আর এটি দেখা যাচ্ছে না। বাট আমরা যখন এই সার্ভিসের উপরে হোভার করব তখনই কিন্তু আমাদের এখানে এই মেনুটা আবার এখানে চলে আসবে। তো এটাকে হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে লিখতেছি, আপনি এখানে বিষয় লক্ষ্য করবেন আমরা কাকে এখানে হোভার করব। আমরা যখন এই ইউএল এর উপাদান এলআই, এই এলআই কে যখন আমরা হোভার করব তখনই কিন্তু আমাদের এখানে এই ইউএলটা এখানে শো হবে। তো আমরা জাস্ট এখানে লিখতেছি, আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে যাওয়ার পর আমরা এখানে মেনু এলআই এটাকে যখন আমরা হোভার করব তখনই কিন্তু আমাদের এখানে এই ইউএলটা শো হবে। তো জাস্ট আমরা এখানে এলআই এর এখানে লিখে দিচ্ছি হোভার, তারপর আমাদের ইউএল। তো এটাকে আমরা এখন লেফট 0 করে দিচ্ছি, লেফট 0 পিক্সেল। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি এবং আমরা যদি সার্ভিসের উপরে মাউসের কার্সার নিয়ে রাখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা আমি এখান থেকে দেখতেছি কি প্রবলেমটা হয়েছে। আচ্ছা আমাদের এখানে এটা পজিশন রিলেটিভ এটা হয় নাই, জাস্ট আমরা এটাকে এবার কেটে পজিশন রিলেটিভ। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি এবং মাউসের কার্সার নিয়ে যদি রাখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের নিচ থেকে
একটি ড্রপ ডাউন মেনু বের হচ্ছে। এভাবে খুব সহজে আমরা এই কাজগুলোকে করতে পারি। এরপর আমাদের যদি এটার উইডথটা যদি একটু বাড়ানো যায় তাহলে আমাদের এটা দেখতে ভালো লাগবে। তো জাস্ট আমরা এখান থেকে এটার উইডথ বাড়িয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এটার উইডথ বাড়িয়ে দিচ্ছি, এটার উইডথ করে দিচ্ছি 200 পিক্সেল। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে উইডথটি বেড়ে গেছে এবং আমাদের আগে থেকে দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এভাবে খুব সহজে আমরা এই কাজগুলোকে করতে পারি। এরপর আমরা দেখবো যে আমাদের এই পুরো মেনুটাকে আমরা কিভাবে সেন্টারে নিয়ে আসতে পারি। তো সেন্টারে আনার জন্য এখানে ইউএল এর আইডি মেনু, তো জাস্ট আমরা এটাকে মার্জিন 0 দেওয়া আছে, আমরা এটাকে 0 ও 2 করে দিব। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখন পুরো মেনুটাই সেন্টারে চলে আসছে এবং আমাদের সবগুলোই ঠিকঠাক মতনে কাজ করতেছে। এভাবে খুব সহজে আমরা যে কোনো মেনু ক্রিয়েট করতে পারি। আমাদের টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং আমাদের টিউটোরিয়াল দেখে আপনারা কিরকম ডিজাইন করতেছেন সেটি আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।